তো আমরা রিলিজের আগেই 12 তারিখ দেখে এসেছি তু ইয়া ম্যা, একটা প্রিভিউ শো অ্যারেঞ্জ করা হয়েছিল। প্রথমেই জানিয়ে দিই, দুর্দান্ত সিনেমা হয়েছে। ট্রু অ্যাডাপ্টেশন মানে মনে হয় এটা। মানে অনেকে বলছে এটা পুলের কপি, তারা মোস্ট প্রবাবলি সিনেমাটা এখনো দেখেও না। বাট ওখানে ডিসক্লেমারে লেখাই ছিল যে অ্যাডাপ্টেড ফ্রম দ্য পুল। পুলের কনসেপ্টে অ্যাডাপ্ট করেছে। আর অনেক কিছু নতুন আছে, অনেক কিছু। আর মানে যেভাবে রোম্যান্সকে দেখিয়েছে, অ্যালং উইথ অ্যাকশন বলো, অ্যালং উইথ সার্ভাইভাল ইনস্টিংস বলো, দুর্দান্ত লেভেলের স্ক্রিন প্লে হয়েছে। আর জাম্প স্কেয়ারস গুলো বল ভাই। আর সিনেমাটা যেটা ইউনিক ব্যাপার, সিনেমাটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হাফটা হচ্ছে কি একটা কামিং অফ এজ ওই জেনজি লাভ স্টোরি, আর সেকেন্ড হাফটার ট্রিটমেন্টটা হচ্ছে কি সার্ভাইভাল থ্রিলার উইথ হরর। মানে হররের পার্টটা মানে মানে কুমিরের ভাগগুলো কিন্তু হরর হিসেবে ট্রিট করা হয়েছে। আর ইন্ট্রোর টাইমে যে বিজিএমটা স্ট্রাইক করে, আমার হলিউডে স্যাম রাইমির যে হরর মুভিজ গুলো হয়, আমার ওগুলোর কথা মনে পড়ে গেছিল। সবচেয়ে বড় ব্যাপার যে ক্রোকোডাইলের ভিএফএক্স টা দুর্দান্ত লেভেল, অদ্ভুত দুর্দান্ত ভিএফএক্স। তারা যেরকম বাঘটা ছিল বোঝাই যাচ্ছিল না আসল বাঘ কিনা ভিএফএক্স ওয়ালা বাঘ, এখানে ক্রোকোডাইলটা পুরো সেম। হ্যাঁ, এখানে কিছু কিছু পোর্শনস আমি শুনেছিলাম যে অরিজিনাল কুমির ইউজ করা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু দেখলে আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন সিনটায় অরিজিনাল কুমির ইউজ করা হয়েছে আর কোনটাতে আমাদের ভিএফএক্স এর জেনারেটেড কুমিরটি ইউজ করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে আমাদের সানায়া কাপুরের আমি দেখলাম এটা ফার্স্ট ফিল্ম। আচ্ছা, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। মানে সানায়া কাপুর খুব গর্জিয়াস দেখতে, উনি খুব হটও, আর উনি খুব মানে উনি পুরো একদম ওনাকে মানিয়ে গেছে রোলে। আমি বলতে পারি একটা জেনজি সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল বাটারফ্লাই বলা যায়, মিস ভ্যানিটি। তো ওই আইডিয়াটা খুব মানিয়েছে। হ্যাঁ, আর আদর্শ গৌরবের ক্যারেক্টারটা প্লে করছে যে একটা মানে মানে মুম্বাইয়ের ওই বস্তি টাইপের এরিয়া থেকে বিলং করে, সে আর কি র্যাপার হতে চায়। আর তারপরে মানে ওই ক্যারেক্টারটা আদর্শ গৌরবের অ্যাক্টিং স্কিল তো আমরা অলরেডি জানি। আদর্শ গৌরব তাকে প্রুভ করে দিয়েছে থ্রু হোয়াইট টাইগার। আমার ফার্স্ট কাজ না হোয়াইট টাইগার দেখা। আর তারপরে সুপার বয়েজ অফ মালেগাঁও। আদর্শ গৌরব তো দুর্দান্ত তুখর অভিনেতা, আর সানায়া কাপুরও হাতে হাত মিলিয়ে অভিনয় করে গেছেন। আর অনিন্দিতা বোস বাংলার একজন অভিনেত্রী, তিনি একটা ছোট রোলে আছেন, একটা ক্যামিও টাইপের বলতে পারিস। আর বিজয় নাম্বারের ডিরেকশন, সেই স্টাইলাইজড ডিরেকশন, ও হো হো। আমি মানে ওনার বেসিক্যালি ওনার কার্ডস গুলো যেগুলো আছে, ওনার কার্ডস গুলো দেখে খুবই দুর্দান্ত লেগেছে। ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে সব, মানে বিজয় নাম্বারের কাজের স্টাইলটাই আসল আমার মনে হয়। এক্স্যাক্টলি। আর যে মানে রাইটার অভিষেক বান্দেকার, তাকে ক্রেডিট দিতেই হয়। সে এত মানে জাস্ট অ্যাডাপ্টেশন বলছি না, ট্রু অ্যাডাপ্টেশন। এটা জাস্ট ওই কোরটা নিয়েছে, কুমির থাকবে আর দুজন ওই পুলে আটকে যাবে, আর কিছু চেঞ্জেস মানে আর বাকি কিছুই না হয়নি, পুরো চেঞ্জড জিনিসটা। আমি তো বলবো আপনারা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে ওই দ্য পুল সিনেমাটা, আপনারা দেখে তারপর দেখতে যান। আপনারা ওটা দেখে হলে যান, আপনারা পুরো চমকে যাবেন যে এটা কি বানিয়েছে, কি করে মানে হাউ টু মেক আ ফিল্ম বিগার এন্ড বেটার, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আর অন্য কোনো রিভিউর কথা শুনবেন না, একদম জেনুইন। আপনারা ভালো করে জানেন যে আমরা কিরকম রিভিউ দিই। একদম খারাপ হলে খারাপ বলি, ভালো হলে ভালো বলি, মস্তি পেয়ে যাবেন। আর এটা দেখে আপনারা মস্তি পেয়ে যাবেন। আর গানের কাজ, গানগুলো খুবই ভালো। মানে এখনকার জেনারেশনের গানের মধ্যে র‍্যাপ ইউজ করা হয়েছে, আর একটা কিশোর কুমারের গান আছে, ওটাকে রিমেক করা হয়েছে। হ্যাঁ, আর যেটা ভালো লাগে রিমেক তো করাই হয়েছে, কিন্তু অন্য কোনো ভয়েস অ্যাড করা হয়নি, ওই ভয়েসটাকেই শুধু মিউজিকের বিটস গুলো চেঞ্জ করা হয়েছে। দুর্দান্ত লেভেলের। যান ভ্যালেন্টাইন্স উইক আছে, এনজয় করুন কাপেলের সাথে। একদম আপনাদের পয়সা ওয়াসুল সিনেমা একদম। আমার জন্য এটা 10 আউট অফ 10। আমি এটা না, আমি কাটার কোনো জায়গাই পাইনি। আমার জন্য এটা 10 আউট অফ 10। আমি ওটা কাটার কোনো জায়গা পাইনি। আর আমার মনে করি যে এই সিনেমাটা বক্স অফিসে ভালো করুক, আমরা এটা চাই। বিজয় নাম্বারে তেমন কোনো হিট নেই বক্স অফিসে। এটা মানে এরকম ডিরেক্টরদের দরকার, যারা নতুন ভাবে আবার বলিউডকে জাগিয়ে তুলতে পারে। একদম একদম। তাহলে আবার আসছি, আবার দেখা হবে একটা অন্য ভালো কোয়ালিটি মুভিতে। চলো টাটা। একদম।